এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে একটু ফুচকাটা ভাজা থাকলে জাস্ট ভরতাম আর খেয়ে নিতাম। মানে আলু মাখা মটর দিয়ে, আজকে একটু মটর দিয়েছি কারণ কালকে হচ্ছে ভাইফোঁটার খাওয়া দাওয়া। ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া, মটরশুঁটি একটু রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর একটু ধনেপাতা দিলাম। আর ডো মাখা অলমোস্ট হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি, মিহিদানা, আলুর দম, নিমকি, ভেজিটেবল চপ। তো ফাইনালি ভাইফোঁটার খাওয়া দাওয়া এখন হবে রাত্রে 12টার সময় গিয়ে। সকল খাওয়া হয়ে গেল। লুচি ময়দা মাখার এক্সপেরিমেন্ট চলছে। বেশি যেন না পুড়ে যায় দেখি। ঠিক আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, ভাইফোঁটা মানে এতদিন যে সব অকেশনগুলো ছিল সব শেষ হয়ে গেছে, অফিসে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে ফ্রাইডে। এত ভালো ভালো মানে দিনগুলো যে কাটালাম তারপরে হচ্ছে এটা ফার্স্ট উইকেন্ড আসছে, তো একটু বেশি এক্সাইটেড কারণ এই কদিন যা গেছে আমার একটু ঠান্ডা লেগে গেছিল, মানে জ্বর জ্বর ভাব লাগছে, হাত পা একটু ব্যথা, তো খেতে সেরকম কিছু ইচ্ছা করছে না। সকালবেলা তো রান্না বান্না করে ওই ভাত ডাল একটা তরকারি করে খাচ্ছি, কিন্তু রাত্রেবেলা মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু করা। তো ওই করতে করতে আজকে ভেবেছি যেহেতু ফ্রাইডে ফুচকা খাবো, ফুচকার জন্য সবকিছু গোছানো হয়ে গেছে। রিয়া সব করে গেছে, আমি তো অফিসে গেছিলাম, আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছে। আর ও এখন একটু বেরিয়েছে, কিন্তু এসে দেখি কি পুরো এরকম করে সাজানো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে একটু ফুচকাটা ভাজা থাকলে জাস্ট ভরতাম আর খেয়ে নিতাম। দেখো কি করে সাজিয়ে গেছে। ওখানে আলু মাখা মটর দিয়ে, আজকে একটু মটর দিয়েছি কারণ আমরা ভিজিয়েই গেছিলাম। মটর দিয়েছে, দই করেছে, ফুচকার জল করেছে, তেঁতুলের চাটনি করেছে। তো আমি বলেছিলাম আজকে শুকনো ফুচকা খাবো, জল ফুচকা খাবো না। জলও করে গেছে, এটাও করে গেছে। আমাকে জাস্ট এখন ভাজতে হবে, ব্যাস এইটুকুই আমার হচ্ছে কাজ। মানে নাকটা এতভাবে ইয়ে রয়েছে, মাঝে মাথা ব্যথা পুরো ধরা। যাই হোক, আর আমি আর পার্থ একটুখানি চিকেনও এনেছি, একটা জাস্ট ব্রেস্ট পিস এনেছি, ওটাকে এমনি কেটে কেটেই দিয়েছে। ওটা ভাবছি একটুখানি একটু করে ডিম কর্নফ্লাওয়ার একটু মিক্স করে আর একটু গার্লিক লঙ্কা সব দিয়ে একটু ফ্রাই করবো, পাকোড়া টাইপের হয়ে যাবে। তো আজকে ফ্রাইডে, আর কালকের জন্য আমাদের প্রিপারেশন করতে হবে কারণ কালকে হচ্ছে ভাইফোঁটার খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট আর কি করাবো। তো মাংস, ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলো সবসময়ই হয়। তো আমরা ভেবেছি যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম করবো। তো সব কিছু আনা আছে, তো ওটাই হচ্ছে আজকে রাত্রেবেলা একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো। একটু রসুন, লঙ্কা, গোলমরিচ আর নুন, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, ব্যাস। এবার এটার মধ্যে একটু ডিম দেবো আর কর্নফ্লাওয়ার দেবো। ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া, সাথে একটু মুড়ি হলে ভালো হতো। দীপা মা কল করেছে বলে একটু কথা বলছে, আমি ততক্ষণে একটু একা টেস্ট করতে লাগি। খাবো এবার, ঝাল ঝালটা খেতে ইচ্ছা করছিল। যাই হোক, খেয়ে নিই, তারপরে ওখানে আলুর দম আর কড়াইশুঁটি কচুরির আলুর দম, ও আচ্ছা, হ্যাঁ আলুর দম প্রিপারেশনটা করতে হবে। কালকে একটা আবার জমজমার দিন থাকবে। গুড মর্নিং এভরিওয়ান। কালকের পর থেকে আজকে এই সকালবেলা শুরু করলাম। সকালবেলাটা একটু বিজি গেছে, মানে আমরা কিছু করিনি, কিন্তু আমি না একটুখানি রান্নাঘরটা একটু মেকওভার করেছি। এখানে যে আমাদের মাইক্রোওভেনটা ছিল, তো আমরা ভাবছি অন্য জায়গায় রাখবো কারণ ওটা বেশি মানে কনভিনিয়েন্ট হবে। আর এখানে হলে কি আরশোলা ফারশোলা এসব ঢোকার একটা চান্স থাকে। আমি আসলে এখনো অবধি অতটা উৎপাত করতে দিইনি, সবসময় পরিষ্কার টরিষ্কার করেই রাখি। তাও ভাবলাম ওটা অন্য জায়গায় থাকবে যাতে আরশোলার ভয়টা থাকবে না। তো এই জায়গাটা আমরা পুরো ইউটিলাইজ করতে পারবো, কারণ সবসময় না এই জায়গাটা বাসন এরকম থাকে, তো ভালো লাগে না, মানে কাটাকুটি, মানে জায়গাটা খুবই কম হয়ে যায়। তো ভাবলাম যে এই জায়গাটা ইউটিলাইজ করা যায়। এই জায়গাটা আমি টি স্টেশন করেছি। এখানে চা, এখানে ফ্রেঞ্চ প্রেস কফি মেকার, এখানে বিস্কিট থাকবে 3টে কাপ, আর ওখানে একটা জার রয়েছে ইয়ের। আর এখানে বেলুনিটা রেখেছি কারণ এরকম নিয়ে, কারণ এটা সবসময় রাখার একটা ইয়ে হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। সো এটা একটা ডেজিগনেটেড জায়গা থাকবে। খালি ইনকনভিনিয়েন্ট হচ্ছে এই স্যান্ডউইচ মেকারটা। তো আমরা স্যান্ডউইচ তো মাঝে মধ্যেই খাই, তো তখন বের করে এখানে এই জায়গাটা করে আবার ওখানে রেখে দেবো, এরকম একটা প্ল্যান। যেহেতু এই লাইটের ওই
এটা রয়েছে, ওইটা আমি লুকিয়ে রেখেছি একটুখানি এটা দিয়ে। আর এখানে তেলের বোতলটা, এটা রিয়া কিনে দিয়েছে আমার বার্থডেতে, তো এটা এখানে থাকবে। তেল থেকে অনেকটা দূরে, তেল থেকে অনেকটা তেলের ডিব্বা। তো আর এখানে হচ্ছে হাতা খুন্তি। আর এবার না এরকম করে নিয়ে এখানে জাস্ট কাটা যাবে। আগে কাটাকুটি করতে খুব অসুবিধা হতো, তো এখানে এখন অনেকটা জায়গা পাবো আমরা বা রান্না করে রাখার। আর এখানে হচ্ছে মশলার জারটা, আমার একটা মশলার জার আছে, ওই মিশো থেকে আনিয়েছিলাম বেশ গোল্ডেনের মধ্যে, ওটা আমি স্টার্ট করবো ইউজ করা। বাট এই জায়গাটা বেশ ভালোই লাগছে আপাতত, মোটামুটি ভাল লাগছে। আমার সব থেকে ইয়ে লাগছে যে এইখানটা আমরা অনেক কিছু কাটাকুটি করতে পারবো। লাঞ্চের সময় হয়ে গেছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার সব কিছু আলুর দমের প্রিপারেশন চলছে। রিয়া এটা ছুলে দিল। আর এখন তো সেভাবে পাওয়া যাচ্ছে না, যেন প্যাকেটের মটরশুঁটি ইউজ করব। আর লাঞ্চের জন্য কালকে যে ফুচকার যে দইটা ছিল, রিয়া বলছে কি আসামির আসামি বলছি আসামির যে একটা ডিশ আছে না, দইয়ের মধ্যে সবকিছু দিয়ে ওটাকে, আমার খুব ইনস্টাগ্রামে, হ্যাঁ ইনস্টাগ্রাম আমিও দেখেছি অবশ্য, এটা করছে। আর প্লেন এরকম করে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, ঘি দিয়ে জাস্ট খাবো। মটরশুঁটি একটু রসুন দিয়েছি আর লঙ্কা দিয়েছি আর একটু ধনেপাতা দিলাম, এটাকে এবার পেস্ট করে দেবো। এটা আলুর দমের জন্য নাকি কচুরির জন্য? একটু জোয়ান আর বিট লবণ দিয়ে দিয়েছি, এবার একটু তেল দিয়ে ময়দাটা মাখবো। আর এই পেস্টটা এটার সাথে মেখে মেখে একটা ময়াম বানাবো। আমার ডো মাখা অলমোস্ট হয়ে গেছে, পুরো সবুজ ডো হয়ে গেছে। অনেকে এরকম করে পালং শাকও করে ডোটা একদম প্রপার আছে, ভালো আছে। এবার আলুর দমে আলু তো ঠিক হবে, বেশ কম হয়ে যাবে না সবার, বুঝতে পারছি। একদম কম হয়ে যাবে। আলুর দম কমপ্লিট, কচুরি হবে একটু পরে। ওরা আসলে খাওয়ার আগে গরম গরম ভেজে নেবো। আমি বরং ওরা আসতে এখন 1 ঘন্টা বাকি, আমি গিয়ে একটু মিষ্টির দোকান থেকে মিহিদানা নিয়ে আসি। কড়াইশুঁটির কচুরি আলুর দম খাওয়ার পথে শেষ পাতে একটু মিহিদানা, রসগোল্লা না মিহিদানা আনবো? ঠিক আছে, মিহিদানা নিয়ে এসে খাওয়ার পরে শেষ পাতে ভালো লাগবে। তো ওখানে আমার আলুর দমটা হয়ে গেছে, এবার পার্থ এনেছে হচ্ছে একটু মিহিদানা। হা 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 হা, এতটা এনেছে তাই বলে? চামচ দিয়ে নয় পড়ে যাবে। হ্যাঁ তাও ঠিক, আমাদের একদম নিরামিষ ভোজন একদম জমে যাবে। মিহিদানা, নিমকি, ওদিকে আরেকটা জিনিস আসছে। নিজেরা খেতে তো ভালোই লাগে, বেশ কারোর জন্য করলে কি একটা বেশ ভালোও লাগে। ঠান্ডা করে রাখবো না, মিহিদানা একটু গরম ভালো লাগে, আরো নর্মাল থাক। নিমকিটা আগের দিন নিয়েছিলাম, তখন ভালো লেগেছিল, ওই যে ওরা বিজয় করতে এলো যখন, তাই আমি ভাবলাম তাহলে নিমকি নিয়েছি। আজকে সিঙ্গাড়া গরম ছিল। আমি সবসময় গিটিটা না ভুল ভুলি, কাজে দিয়ে কেটে ফেলো। না, নিমকি নরম হবে না আই গেস। আমরা এখন একটু খেয়ে নিই। তো কেন, যেহেতু কচুরি আছে ওই জন্য আমি সিঙ্গাড়া নিলাম না। নিমকিটা শেষ পাতে তো ভালো লাগবে, মানে মিষ্টির সাথে। ভেজিটেবল চপও আসছে তো, নিমকিটা ভেজিটেবল চপটা যায়, কড়াইশুঁটি কচুরি কিংবা আলুর দম তারা ভেজিটেবলের সাথে যায়, কিন্তু সিঙ্গাড়াটা কি হিসেবে খাবে? ওটা তো স্ন্যাক্স, প্রি স্ন্যাক্স ওটা। চাট বানাবে নাকি, খাওয়া যায়? এটা এরকম করে খাস না, খালি খালি খা রিয়া। নিমকিটা ভালো লাগবে এমনি খেতে। এবার একটু তেঁতুলের চাটনি নেবো আর দই নেবো। বোঝো। ও ঠিক আছে।
মতিচুর লাড্ডু। মতিচুরের লাড্ডু নাকি? মতিচুর তো এটা। লুচিটা ফুলেছে একটু খেয়ে জাস্ট টেস্ট করে নে কেমন। ট্রায়াল রান। তো এক্ষুনি তুলে ওটা গরম তো হবে, একটু পরে করতে হতো আর একটা ভেজে নিয়ে। এটা এতে ভালো লাগবে না, না মিহিদানা দিয়ে? নর্মাল লুচি ভালো লাগতো। ভেতর করে পুরটা বোঝা যাচ্ছে। একদিন ডাল পুরিটাই করতে হবে। আচ্ছা হাই ফুলকা হয়েছে একদম। আহা তো স্টার্টারটা আমাদের বাইরে থেকে এসছে আজকে। দীপা অর্ডার দিয়েছে ভেজিটেবল চপ আর লুচি টুচি বাড়িতে সব কিছু বাড়িতে ভাজা হচ্ছে, মানে মিষ্টিটা বাদ দিয়ে শেষ পাতে যেটা। এবার শুধু ওরা ভাইফোঁটার দিনও দেরি করেছে, এবার আজকেও আসলে হয়, আজকেও দেরি করছে। তাড়াতাড়ি এলেই লুচিটা ভেজে খেতে বসে যাবো সবাই। হ্যাঁ, একটু কাসুন্দি দিতে পারতো। তো আমাদের সবকিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে কড়াইশুটির কচুরি, মিহিদানা, আলুর দম কড়াইশুটি দিয়ে, এখানে আছে স্টার্টার ভেজিটেবল চপ আর নিমকি। তো এই দুটো স্টার্টারে খাবে, তারপরে আসবে এটা মেইন কোর্স, আর ওখানে হচ্ছে মিষ্টি। তো বেশ ভালোই লাগছে, একদম শীতকালের একদম প্রপার পিকনিক পিকনিক হয়েছে বলো। সবই নিরামিষ আজকে আমাদের। ওরা তাড়াতাড়ি এলে হয়। হ্যাঁ, ওরা তাড়াতাড়ি এলে খেতে বসবে। আর রিয়া মোটামুটি আবার চপ একটুখানি ট্রাই করছে কেমন হয়েছে। আমাদের আজকে পুরো স্যাটারডে আসর জমে গেছে, তাস খেলা, কার্ড চলছে। দিদি চলে গেছে এখন স্ন্যাক্স আনতে। আমাদের একটা রাউন্ড খেলা হয়ে গেছে, এখন একটু খিদে খিদে পেচ্ছে, তাই এই তো ওই তো ঢপের খেলা খেলতে খেলতে ঢপের খেলা খেলতে খেলতে আমরা ভেজিটেবল চপ খাবো এখন। দিদি কোথায়? ভেজিটেবল চপ আজকে শনিবার যেহেতু তাই সব ভেজ। ও আর একটাও আছে নিমকি। পুরো বাঙালি, এত বাঙালি আসর। তুমি বলো প্রপার বাঙালি বলো, প্রপার ওয়ার্ডটা প্রপার আইডি মুদ্রা দোষ বলে প্রপার আইডি কে না যে শুরু করবে তারপর আইডি শুরু কর। এবার শুরু হবে আমাদের। আমি তোমার দাদা এবার একটু অ্যাগ্রেসিভ খেলো, অত ডিফেন্স খেলো না। হ্যাঁ, ওকে সেভ করে, মানে সেভ করে খেলছে। সেভ করো, মিথ্যে বলে কিছু পাসই দাও। দাদাকে মনে হচ্ছে দিদির পাশে যেতে হবে। দিদি তাহলে সব ধরে নেবে, এটা হবে না। দিদি জানে না দাদা মিথ্যে মন বলতে হবে। হ্যাঁ, তার থেকে ভালো দোকান নেই সেটা তো। হ্যাঁ, আরামসে। তো ফাইনালি ভাইফোঁটার খাওয়া দাওয়া এখন হবে রাত্রে 12টার সময় গিয়ে। 8টার সময় আসার কথা ছিল এদের। এটা তো সে হালুয়া মতো হয়ে গেছে রে আলুর দমটা। মনে হচ্ছে ওপরে ক্রিম দিয়েছে, ফ্রেশ ক্রিম। হ্যাঁ, অতটাও ফ্রেশ না, নাম ফ্রেশ ক্রিম। এখন ভাজছো এখনো? এই চলে আয় শঙ্কর, সৌভিক, চাকি কই? এই চাকিকে ফোন কর। বললাম দিদি বলছে। চাকি ওই জিনিস থেকে শোনো না। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। হ্যাঁ, শঙ্কর বিয়ের খুব মজা লাগছে। এ ভাই, এটা কাট, নিজের বিয়েতে এটা কাট ভাই, এটা কাট। এই চাকি কই? চাকি চলে 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 থাক, আমি দিচ্ছি। শঙ্কর, শঙ্কর আলু একটা যে পুচকো লুচি, এইটা না, এটা ফুলকো আছে। একটা আলু কেন, আলু দাও না। শঙ্কর খাওয়া হয়ে গেল? ঝোল দাও? সেই কি না না ঝোল নেবে না, একটু আছে। না কেন? ও ঝোল এমনি কম খায়। মাটনের সাথে ভেজ যাবেন ওই জন্য। চাকি একটা এটা লুচি, কিন্তু দারুণ হয়েছে। একটু গ্রেভি। আলু দমটা সেরা, পুরো আলু টিক্কির মতো লাগছে। বুঝলি। এদের যে ছবিটা দেখানো একদম ওরকমই কিন্তু। তার তো বড় দানা হয়ে যাচ্ছে। গেদে ঝেড়ে মিষ্টি গেদে বাস। সীতাভোগের রহস্য জানো? সীতাভোগ মেয়ে জানো রহস্য? কি রহস্য? হ্যাঁ, লর্ড ক্লাইভ যখন বর্ধমানে প্রথম নেশন ওয়ান্টস টু নো, ভালো করে বল। ব্যাপারটা হচ্ছে
হাতাটা সবাই অন্য বলে। করেছিস না। যে তখন বর্ধমানের মানে মিষ্টির কারিগররা বলে কি খাবো একটা ভাত ডাল সীতাভোগের মিহিদানা দিয়েছিল। হ্যাঁ এটা ভাত ডালের মতোই দেখতো না? বোঝো কেন ব্লাউ আর দিও না তুমি বিশাল দিও না খুশি হয়েছিল। আলু ঝাল চিকেন কি লাগছে দিয়ে তারপর তো ওই জন্য এটা ফেমাস মিষ্টি ছিল বর্ধমানে, ফেমাস হয়ে গেছে। ও মিহিদানাটা ডাল আর সীতাভোগটা ভাত ভাত। ঠিক আছে ঠিক আছে তো পোলাও মতো লাগছে, বাসন্তী পোলাও মতো লাগবে। তখন অত পোলা জানতো না। পোলাওটা তো বাঙালি খাবার। ওই জন্য বর্ধমানের উল্টো দিকে লেডি কিনি খাওয়াতে নিয়ে গেছিল। হ্যাঁ ঠিক। তুমি কি করে জানলে তুমি জানো বল তো লেডি কিনি তো জানি। সাউথে ক্যানিং ক্যানিং আচ্ছা ক্যানিং এ, হ্যাঁ। লেডি কিনি তো ওদিক। বর্ধমানের অপোজিটেই ক্যানিং আরে না, লর্ড ক্যানিং এর বউ ও আচ্ছা দেখ লেডি ক্যানিং থেকে লেডি কিনি হয়ে গেছে। গরম আছে গরম তো নেই। গরম ভাজছে। ভাজছে দাঁড়া। ও ভাজা পায় দিদির ভাজা পোলাও দিয়ে দারুণ লাগে। ওটাই তো বললাম মিষ্টি এটা পোলাও ভাই দিয়ে দিলাম ফোটার গিফট কি চারজনকে। আরে না কালকে আমাকে দিদি ফোন করে বলছে তোদের স্যান্ডউইচ মেকার আছে এই আমাকে ইনফরমার কি করছে কি ইনফর্ম ইনফরমার কি জানো না উচিত? আরে না আমাকে বলছে তোদের স্যান্ডউইচ মেকার আছে কে বলছে? দিদি আমাকে বলছে আমাদের একটু লাগবে তুমি আমাকে কেন ফোন করেছিলে বাকিদের ফোন আরে আমাকে ফোন করে হঠাৎ কালকে বলছে কি তোদের স্যান্ডউইচ মেকার আছে লাভ খেয়ে গেলি। হ্যাঁ আমি বলছি আমাদের লাগবে আমি বললাম না আমাদের তো নেই তোমাদের তো কোথায়? আমি কিছু বলে রাখি কেটে দিল তারপর আমিও কাজ করছিলাম ও নারকোল কাটছিলাম তখন বলেছে এই এগুলো নারকোল কাটছে। নে 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 ধর, কেউ তো ধর। তোরা স্যান্ডউইচ এসে প্রাইজ মতো এই টিএমসির মতো ধরে রেখেছে, সরি মানে পলিটিক্যাল পার্টিও ধরে রেখেছে, যেন ত্রাণ দিচ্ছে যেন। সোমনাথ তো এলো না। না হ্যাঁ তোমরা তো এলো না বললাম। আরে বাবা এরকম একটা কাপ আর এরকম দুটো বাটি দুটো কাপ। অনেক আছে পাত্রী দেখতে আসবে ওরা তো দিয়ে দিস। বোমা আজ সকালে ম্যাচ করেছে, বলছে আজকে আসতে পারবে না। সোমনাথ দা একটা ভিডিও কল করো। কই দেখাও দেখাও এই ভুলে সোমনাথ দা এরকম সন্ন্যাসী এই, দেখো। শোন, তোর জন্য কিন্তু এটা আনা হলো, তুই তো আসলি না আজকে, খুব মিস করে গেলি, ঠিক আছে? এ সোমনাথ দা কচুরি আলুর মিস হলো। এবার কবে আসবি সেই পেনাল্টি আছে, চিকেন করতে হবে আমাদের জন্য। ওটা তো পেনাল্টি, ওটা তো এমনি। মানে আমাদের জন্য পেনাল্টি। দেখো পরের রবিবারে তাহলে আমরা বুক করে রাখছি আমাদের। হ্যাঁ, পরের রবিবারে সোমনাথ দা স্লট মিটিং মিটিং করে আজকে হচ্ছে কড়াইশুটির কচুরি আলুর দম ছিল, তুই মিস করলি। হ্যাঁ না দেখি রে ঘরে বসে দেখি রে একটু এই দেখো দেখো এটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা সিনক্রোনাসে মানে পরপর বলবে, সিরিয়াল করে বলবে না। দাঁড়াও হচ্ছে তুমি এখানে বসো আগে, বসে 10,000 বলো। টাকার বেট আমার আর ঋষিকা দিন বসো এখানে হ্যাঁ তো বেটের কি 10,000 টাকা বেট। হ্যাঁ নাম্বার 1 এর বিয়ে হচ্ছে আমাদের শঙ্খ। হ্যাঁ তারপর সেকেন্ড না না এক সেকেন্ড বলার আগে নাম্বার 1 এরই সত্য এটা তোর বিয়ে আগে হবে সবার মধ্যে এটা হ্যাঁ এটা শর্ত। হ্যাঁ এবার এমনি বলছে এবার বাকিটা এমনি বলছে এটা সত্য বলতে পারে ঠিক আছে বাকিটা 10,000 চাকি চাকি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্সেস বলো। / শানদীপ। ঠিক আছে। এটাও জানা ঠিক আছে এটা তো শর্তের মধ্যে নেই। ঠিক আছে তাহলে আমার আগে হবে। হ্যাঁ তোর আগে হবে না আমরা বিকেল থেকে টেস্ট করছি। না না ভাইগুলো হ্যাঁ, লুচি না তোর সামনে খেলাম আমি। খেয়ে পুরো শেষ করে দিয়েছে। আমি 8টা লুচি দিদির ভাগ্যে একটা লুচি খেয়েছি এটাই ভালো। আর আইডি ওখানে এখনো খেয়ে যাচ্ছে। আমাদের সাথে ব্যাচে বসলো, সেকেন্ড ব্যাচে বসে আছে। চাকরির জন্য ওয়েট করছি। দেখো ইস সাক্কো ও আরেকবার হোক আরেকবার হোক। দেখি দেখি একটু ভালোবাসাটা হোক। এই তো হ্যাঁ হ্যাঁ ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে যাচেছি পেরেছি পেরেছি। আমার কি লাগছে কোথা থেকে বলতো দিদি, দিদি বারবিকিউ এর অ্যানিভার্সারি দিদি তুমি একটু দাদা খাই দাও। দিদি দিদি তুমি একটু দাদা খাই দাও। এখানে এখন সব লুচি ময়দা মাখার এক্সপেরিমেন্ট চলছে। শঙ্খ এই ভিডিওটা তো আমি আমরাই আমাদের বাড়িতে গেস্ট হয়ে গেছি। এখানে দাদা দিদি বসে আছে, দাদার জন্য স্পেশাল লুচি। রান্না বান্না করছে, আর আমরা বসে আছি, ওরা করছে, ওরা উল্টে গেছে। কত আলোচনা, কত ডিসকাশন লুচি নিয়ে। আগে চিকেন চিকেনে তেলটা অন না এটা তেলটা কম করতো। এটা আগুনটা কমই করো, আগুনটা কম।
বেশি যেন না পুড়ে যায় দেখি। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে ওই যে প্রপার গোল গোল করেছে কিন্তু ভালো গোল করেছে। একটু ময়দা বেশি থাকলে আর একটু আনো। একটু কমিয়ে দাও এবার বেশি দিচ্ছি তেল। হ্যাঁ ঠিক ঠিক আছে, বলবে একদম ঠিক আছে। হ্যাঁ, এই পাটা খুলবে। এটা কি হচ্ছে এই, বিশাল ফুলেছে এটা। এটা হচ্ছে হাফ দাদা খাবে হাফ দিদি খাবে, দুজনেই খাবে। এটা নষ্ট করবি না। আমি দেখতেই পাচ্ছি না তুই শহরে। তেলটা কি এটা পুরো প্রপার এর তেলটা ছাকবি অনেক, ভালো ভালো সবচেয়ে ভালো হয়েছে। ফ্লিপ করে ছাক একবার। হ্যাঁ ফ্লিপ করিস না, তেলে পুড়ে গেলে চাপ তুলতে পারবে না। চাপ হাত দিয়ে ফ্লিপ করে অনেকক্ষণ চাপ। এই হাত দিস না বাবা না ওইটা রাখ 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 হয়ে গেছে। এটা একবারই পাতে পড়বে হ্যাঁ, এটা পাতে পাতে পড়বে, পড়বে। ভিডিওটা করবে। এটা দিদির পাতে পড়ুক, দিদি আমাদের দেখো দিদি $1000 হাসি সবার মুখে হবে একটু দিও এখান থেকে। ফার্স্ট লুচি ওদের ফুলেছে আর্টিস্ট এটা হচ্ছে আর্ট এবার এক একজন করে বের হবে পুরো ওদের মিশন সাকসেসফুল রাত এখন 1টা বাজে, কখন যে খেলতে খেলতে আমাদের সময়টা চলে গেল আমরা পরে দেখলাম যখন হঠাৎ করে যে 1টা বেজে গেছে, তখন ওরা জাস্ট গেল এই মাত্র জাস্ট বেরোলো। তো আজকে খাওয়া দাওয়া খেলাধুলা গল্প আড্ডা মিলে সব মানে ভালোই হলো ভাইফোঁটার খাওয়া দাওয়াটা। এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্যাঙ্গালোরে যে এই গ্রুপটা মানে ভাই মানে 4 জন আর আমরা 3 জন যখন একটু একসাথে হয় কিছু না কিছু একটা করে ওরা। আজকে আমরা লুচি করেছিলাম, লাস্টে শর্টেজ বলবো না কিন্তু আমাদের আর লাগতো না, কিন্তু ওরা সেটা ভেবেছে যে আমাদের আর নেই আর ওরা আবার মানে আমাদের আর নেই আমরা এর জন্য নিচ্ছি না। ওরা আবার ওইটুকু ময়দা দিয়ে আবার মানে লেচি করে আবার লুচি করে আবার আমাদের খাইয়েছে। এটা একটা খুব ভালো হয়েছিল। শঙ্খ ফার্স্ট টাইম ট্রাই করলো লুচি, এখন ঘুমে আর কি কথাগুলো জড়িয়ে যাচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো যদি এই ব্লগটা ভালো লাগে, খুনসুটিওয়ালা ব্লগটা। আবার নেক্সট ব্লগে দেখা হবে।